হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটাতে আমি বলবো যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করলে সেটা কি ভ্যালিড হবে, আমি কি স্কলারশিপের টাকা সেখান থেকে পাবো নাকি পাবো না তার উপরে। তো প্রথম কথা হচ্ছে যে যদি আপনার জেআরএফ থাকে তাহলে আপনি প্রাইভেট থেকে করলেও টাকা পাবেন, এবং আপনি যদি সরকারি থেকে করেন, কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যদি আপনি পিএইচডি করেন তাহলে সেখান থেকে তো অবশ্যই আপনি টাকা পাবেন। আর প্রাইভেট থেকে করলেও আপনি টাকা কেন পাবেন, কারণ হচ্ছে জেআরএফের টাকাটা কিন্তু কোনো ইউনিভার্সিটি আপনাকে দেয় না, সেটা দেয় সরকার, ঠিক আছে? তো সেই টাকাটা আপনি অবশ্যই পাবেন। আর দ্বিতীয় কথা হলো যে অনেকের ক্ষেত্রে এখানে প্রশ্ন থাকে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমি করলে পরে কি এসসির টাকা পাবো নাকি পাবো না। এসসি হিসেবে যদি আপনি স্কলারশিপ পান তাহলে সেই টাকাটা কিন্তু আপনি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যদি পিএইচডি করেন তাহলেও আপনি পাবেন। এই ক্ষেত্রেও একই কথা, এই এসসির টাকা বা জেআরএফের টাকা এগুলো যেহেতু সরকার দেয় তাই সেই ক্ষেত্রে সম্পূর্ণ টাকাটাই কিন্তু আপনি পাবেন। খালি আপনাকে দেখে নিতে হবে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি পিএইচডির জন্য ভর্তি হয়েছেন সেই প্রাইভেট ইউনিভার্সিটিটা ইউজিসির অ্যাফিলিয়েশন প্রাপ্ত নাকি প্রাপ্ত নয়, ঠিক আছে? এইটা আপনাকে দেখে নিতে হবে, এক নাম্বার কথা। আর দ্বিতীয়ত অনেকের মনে করেন যে আমি যে টাকাটা পাচ্ছি এই টাকাটা নিলে কি আমি চাকরি করতে পারবো? অ্যান্সার হলো না। আপনি যদি সরকারি কোনো বিশ্ববিদ্যালয়েও যান তাহলে সেইখানেও কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনি যদি চাকরি করেন এবং সেটা যদি আপনি শো করেন তাহলে কিন্তু আপনি ফুল টাইমার আর থাকছেন না পিএইচডির জন্য, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাকরি করতে করতে জেআরএফের টাকা পাবেন না, এবং সেটা প্রাইভেট ইউনিভার্সিটির জন্য একই। আপনি চাকরি করতে করতে কোনো টাকা পাবেন না সরকারের কাছ থেকে, সেখানে আপনাকে সরকারের স্কলারশিপ পেতে গেলে ফুল টাইমার হতে হবে। পিএইচডিতে আপনাকে 7 দিনই যেতে হবে সপ্তাহে, এবং সম্পূর্ণরূপে একমাত্র একটি কাজে আপনি সেই ক্ষেত্রে করতে পারবেন সরকারের স্কলারশিপ নিয়ে, সেটা হলো পিএইচডি। ওকে, আর একটা প্রশ্ন আছে যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করলে সেটা কি ভ্যালিড নাকি ভ্যালিড না। রিপিট করা হয়ে যাচ্ছে কোশ্চেনের অ্যান্সারগুলো। হ্যাঁ, অবশ্যই আপনি প্রাইভেট থেকে করলে পরে আপনার পিএইচডিটা ভ্যালিড, কিন্তু ঘটনা হচ্ছে যে অনেকেই আমরা হীনমন্যতায় ভুগি যে আমার পিএইচডিটা হয়তো গ্র্যান্ট করবে না। দেখুন, সিএসসির মতো পরীক্ষার ক্ষেত্রে আপনি যদি ইউজিসি অ্যাফিলিয়েটেড কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে পিএইচডি করে থাকেন তাহলে সিএসসিতে কিন্তু পিএইচডির গোটা নাম্বারই আপনি পাচ্ছেন। এবার এই ক্ষেত্রে আপনাকে আরও কয়েকটা জিনিস দেখতে হবে। এখন খালি পিএইচডি থাকলেই যে চাকরি হয়ে যায় সেটাও কিন্তু না, আপনার সাথে সাথে থাকতে হবে বিভিন্ন জার্নালে প্রকাশিত আপনার যে টপিক, সেই টপিকগুলো আপনাকে নিয়ে যেতে হবে। আপনার নামে যদি কোনো বই প্রকাশিত হয় তাহলে সেই বইগুলো নিয়ে যেতে হবে। আপনি যদি নিরন্তর প্রচেষ্টা চালান আপনি অবশ্যই কোনো না কোনো দিন সাকসেস পাবেনই পাবেন। এবং সম্পূর্ণ জিনিসগুলোর ওপরে এই সিএসসির মতো বোর্ড কিন্তু কি করে না, নাম্বার দেয়। যে আপনার যদি আজকে পাবলিকেশন থাকে তার জন্য নাম্বার, আপনার যদি আজকে কোনো বই নিজের নামে প্রকাশিত হয় তার জন্য নাম্বার, জার্নালে যদি লেখা প্রকাশিত হয় তার জন্য নাম্বার, এবং পিএইচডির জন্য একটা গোটা নাম্বার থাকে। তো বিষয়টি আশা করি আপনাদের সকলের কাছে আমি স্পষ্টভাবে বলতে পারলাম, বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, কারণ বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।